হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকের একটা ভিডিও নিয়ে আসলাম। সবাইকে আমার মিনি খামারের পক্ষ থেকে স্বাগতম। কিভাবে দেশি মুরগি খামার শুরু করবেন। আলহামদুলিল্লাহ, সকালবেলা ফজর নামাজ পড়ে ঘর থেকে বের হলাম। আমার মুরগিগুলা ছাড়মু। আমি সব মুরগি আলাদা আলাদা রাখার কারণ হলো এইসব মুরগি আলাদা আলাদা মুরগি দ্বারা ফুটানো, তাই একটা মুরগি আর একটা মুরগিকে সহ্য করতে পারে না। তাই প্রচুর পরিমাণ ঠুকরাঠুকরি করে। রাতে এক জায়গায় থাকার কারণে বা আবদ্ধ থাকার কারণে প্রচুর পরিমাণ ঠোকরায়। তাই কি করি, আমি আলাদা আলাদা এগুলা বন্দি করে রাখি। এখন মুরগিগুলা ছাড়মু। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলা ছাড়মু না, এগুলা সব হলো মোরগ। একদিকে জায়গা, এগুলোকে আমি আবদ্ধ ভাবে খাওয়ান দিই। এগুলো সব মোরগ। আমার এই মুরগিটা অলরেডি কুচে চলে আসছে। আশা করি ইনশাল্লাহ বসায় ফেলবো। চলেন মূল কথায় যাওয়া যাক। যারা মুরগি খামার করার ইচ্ছুক বা মুরগি খামার করার নিয়ত করছেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যারা মুরগির খামার করতে চান, আগে আপনারা বিবেচনা করবেন কোন মুরগি দিয়ে মুরগির খামার করলে বেস্ট হবে। ফার্মি, লেয়ার, তারপরে দেশি, সোনালী, পাকিস্তানি ইত্যাদি ধরনের মুরগি আছে। যারাই নতুন তাদেরকে আমি সবাইকে সাজেস্ট করব, সর্বপ্রথম আপনারা দেশি মুরগি দিয়ে মুরগির খামার করা শুরু করুন। বেশি সংখ্যক মুরগি দিয়ে আপনারা খামার শুরু করবেন না। এতে কি হবে, আপনাদের লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হলো আপনারা মুরগি কখনো আগে পরে পালন করেন নাই। যদি পালন করে না থাকেন, যদি হুট করে আপনারা মনে করেন ইউটিউব দেখে বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের কথা শুনে যদি খামার করার নিয়ত করেন, তাহলে আপনাদের জীবনে বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইবে। কারণ কি, আপনারা ওষুধের শিডিউল, তারপরে ভ্যাকসিনের শিডিউল ইত্যাদি আপনাদের জানা থাকবে না। সেই ক্ষেত্রে একসাথে এত মুরগি আপনাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই সবাই আপনারা গ্রাম অঞ্চলে হাট বাজার থেকে পালের মুরগি পাওয়া যায়, সুন্দর কালার দেখে, ঝুটিয়ালা মুরগি দেখে, গলা শিলা মুরগি দেখে, ভালো জাতের যেগুলো বিলুপ্ত পর্যায়ে, এইসব মুরগি আপনারা সংরক্ষণ করবেন 10টা। সংরক্ষণ করার পরে আরেকটা মোরগ সংরক্ষণ করবেন। এরপরে ওটা দ্বারা আপনারা কি করবেন, লালন পালন করবেন। পারলে সরকারি ভ্যাকসিনটা দিয়ে দিবেন রানী খেতে। তারপর একটা কিডনি ডোজ করাবেন। তারপরে আপনারা আবদ্ধভাবে মানে আপনারা পালন করার চেষ্টা করবেন, যাতে আপনাদের মুরগির সাথে অন্য কোনো মুরগি না মিশে বা অন্য কোনো মুরগি আপনাদের মুরগির সাথে না মিশতে পারে। এমন ভাবে আটকা একটা জায়গায় খোলামেলা একবারে খাঁচায় মুরগি পালন করলে আপনারা কখনোই ওই খামার থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। সবাই লসের সম্মুখীন হবেন। মানে খামারও থাকবো, আবার মনে করেন কিছু নির্দিষ্ট জায়গা থাকবো যেখানে আটকা পালন করতে পারবেন। তারপর মুরগি থেকে যখন অ্যাডাল্ট মুরগি কিনবেন, অ্যাডাল্ট মুরগি কেনার পরে 10 থেকে 15 দিন যখন পালন করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের ওই মুরগি থেকে ডিম আসবে। ভালো জাতের খাবার খাওয়াবেন, মানসম্মত খাবার খাওয়াবেন। লেয়ার ওয়ানটা খাওয়াইতে পারেন, অথবা আপনারা ইউটিউব চ্যানেল দেখবেন, বিভিন্ন ধরনের ভালো মানের খাবার তৈরি করতে পারে অল্প খরচে। ওইভাবে কিছু খাবার তৈরি করে নেবেন। এতে কি হবে, আপনাদের খাবারের খরচটা কম হবে। আর ওই 10টা মুরগি থেকে যদি আপনারা দৈনিক 10 থেকে 12 দিন পরে 5টা করে ডিম পান, আলহামদুলিল্লাহ অনেক ডিম। এই ডিমগুলো আপনারা 15-20 দিন সংরক্ষণ করে একসাথে 5 থেকে 7টা মুরগি, যে কটা মুরগি কুচে আসবে সেই কটা মুরগি আপনি বসায় দিবেন। এতে কি হবে, একসাথে আপনারা যদি 5টা মুরগি দিয়ে যদি আপনি 10টা ডিম বসান, 10টা করে যদি ডিম বসায় দেন, আশা করি ইনশাল্লাহ আপনি মনে করেন 8টা করে যদি বাসে 540টা বাচ্চা চলে আসবে। 40টা বাচ্চারা আপনারা সুন্দরভাবে 0-20 দিন অথবা 25 দিন মার সাথে ব্রুডিং করাবেন, মার সাথে রাখবেন একটা আবদ্ধ খাঁচার ভিতরে মার সাথে রাখবেন। এতে কি হবে, আপনাদের এই মুরগিগুলো যখন একটু বড় হবে, এটার সাথে আপনার প্রাকৃতিক কিছু খাবার আছে, এই খাবারটা দিবেন। আর ছোট থাকতে আপনি সোনালী স্টার্টার খাবার দিবেন। আর সোনালী স্টার্টার খাবারটা যখন দিবেন, আপনি ওটার সাথে কিছু হলুদের গুঁড়া,
কিছু আদা রসুন একসাথে মিক্স করে এটা রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন। ওই খাবারটা দিলে মুরগির বাচ্চা সুন্দর খাবে আর দ্রুত গ্রোথ চলে আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক 20 থেকে 25 দিন পর ওই খাবারটা আপনি বন্ধ করে দিবেন। আপনি সোনালী গ্রোয়ার খাবারটা দিবেন। ওই খাবারটা 10 থেকে 20 দিন দিলে এনাফ। যখন মুরগিগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে চলে আসবে, তখন আপনারা কি করবেন, লেয়ার ওয়ানটা খাবার দিবেন। আর প্রাকৃতিক ভাবে মনে করেন ঘরে কিছু ভাত ধরে নষ্ট হয়ে যায়, এর সাথে কুড়া ভুসি ইত্যাদি মিক্স করে সুন্দরভাবে এদেরকে খাইতে দেবেন। এভাবে যদি আপনারা খামার করার চেষ্টা করেন, আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো একটা পজিশনে চলে যাবেন। আস্তে আস্তে আপনাদের খামারটা বৃদ্ধি হবে। এভাবে সবাই দেশি মুরগি খামার পালন করার চেষ্টা করবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার এই মুরগিরা 12টা ডিম নিয়ে বসাইছি। সবাই দোয়া করেন। আজকে হলো 4র্থ দিন। সবাই এই পদ্ধতিতে খামার করার চেষ্টা করবেন, এতে কি হয় বাচ্চার পার্সেন্টেজ বাড়ে। ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।